কাকে চাই? আগে কাকা বাবুকে। তিনি কে? আগে এই বাড়ির মালিক শ্রীযুক্ত চন্দ্রকান্ত মজুমদার। আরে মিস্টার মজুমদার বলো না। আগে ওনার নামে একটা চিঠি আছে, এই নিন। তোমার নাম কি? আগে মানিকচন্দ্র সাধুখা। কোত্থেকে এসছো? আগে মেদিনীপুর থেকে। এখানে দাঁড়াও, বাবু ঘুম থেকে উঠেছে কিনা দেখে আসছি। আগে আগে বাবা, এ তো বিশাল বড় বাড়ি। গোবরে গোবরে মাখামাখি গোবর গণেশ, কি দেখছ রে গেটে ফাঁক দিয়ে উকি মেরে? চুরি মতলব করছিলে বুঝি? আগে না 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 না, ওই যে দারোয়ান কাকা বাবু চিঠি ভেতরে, আমি আপনি গাড়ি গোবরে। শাট আপ, তোমার একটা বর্ণ আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিঠি? চিঠি মানে? ওই যে কাকা বাবু চিঠি। কে কাকা বাবু, কি চিঠি? চাকরির জন্য এসছো বুঝি? আগে ও, তাহলে যাও বাপির অফিসে গিয়ে দেখা করো। আগে যাও ওই যাও। চিঠিটা কোথায় থাকো তোমরা? হ্যাঁ, একটা ফালতু ছেলে এসে উকি মারছিল। ওর চিঠি নিয়েই তো সাহেবের কাছে গিয়েছিলাম। সাহেব ওকে ভেতরে যেতে বলেছেন। এই গোবর গণেশকে বাপি ভেতরে ডেকেছে? আগে আমার নাম গোবর গণেশ নয়, গোবর তো এখানে এসে লাগলো, এই আপনার বাড়িতে এসে। আগে আমার নাম হলো। শোনার দরকার নেই, যাও ভেতরে যাও। আগে হ্যাঁ, ওইদিকে। কি হলো? এরকম ব্যাঙের মতো লাফালে কেন? আগে আবার যদি গায়ের উপরে গাড়ি এসে থামান, তাই সইরে গেলাম। ফানি গাইয়া। কেমন মেয়ে রে বাবা? এখনো দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। আগে সামনেই বসার ঘর, ওখানে সাহেব মেম সাহেব দুজনেই আছেন। আগে ওই দিকে না? হ্যাঁ। আগে আগে ওনারা কি ওরকমই রাগি? না 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 না, ওনারা খুব ভালো মানুষ। তাই? কেন? আগে ওনাদের মেয়েকে দেখলাম তো, একেবারে ধানি লঙ্কা। ভাবলাম ওনার যদি এই বড় সাইজের লঙ্কা হন তাই। না 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 না, খুব ভালো লোক। আসি ভাই। হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ, আরে মানি, এসে গেছো? আগে এসো এসো, কোনো অসুবিধা হয়নি তো? আগে না। বাবা কেমন আছেন? আগে ভালো আছে। আর বোন? হ্যাঁ ভালো আছে। বাহ বাহ। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না ওখানে। আগে আরে ওখানে ওখানে কেন বসবে? আমাদের সঙ্গে ব্রেকফাস্ট সেরে নেবে। এসো এসো। মানিক, তুমি জলখাবারে টোস্ট ডিম খাবে নাকি অন্য কিছু বানিয়ে দেবো? আগে টোস্ট ডিম চলবে। এটা হাসি কি হলো? হ্যাঁ হাসি কেন? টোস্ট ডিমে পাঁচ নাকি যে চলবে? গাইয়া। রিয়া, তো কথা। আগে কাকা বাবু, আপনি যখন প্রথম মেদিনীপুর থেকে এখানে এই ছিলেন, তখন আপনারা কেউ এইভাবে গাইয়া বলে ডেকেছিল? কি জানো মানে, আমি যখন প্রথম এসেছিলাম, রিয়ার মতন কোনো শয়তান মেয়ের সঙ্গে তো আমার দেখা হয়নি, তবে ওই গাইয়া শব্দটা আমার শুনতে হয়নি। সেটা আপনার সৌভাগ্য, আর এটা আমার দুর্ভাগ্য। এর উত্তর আমি তোমাকে পরে দেবো মানিকচাঁদ। আগে মানিকচাঁদ নয়, মানিকচন্দ্র। মানিকচন্দ্র সাধুখা। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া পরে হবে। না বসো, খেতে বসো। মজু দাও, খাবার দাও। হ্যাঁ দিচ্ছি।
কি গন্ধ, ও সারা পিঠে গোবর। সে কি গোবর? কোথায় দেখি 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 পেছন। ওমা হ্যাঁ তাই তো। ও সেই জন্যই জানো তো তখন থেকে আমি একটা বিশ্রী গন্ধ পাচ্ছিলাম, ঠিক বুঝতে পারছিলাম না। তা মানিক তুমি কি গোবরে পড়ে গিয়েছিলে নাকি? আগে হ্যাঁ। তা তুমি কি করে পড়লে, মানে কি করে পড়লে? কলকাতায় এসে ঘাবড়ে টাবড়ে গিয়ে গোবরে পড়ে গেছে বোধহয়। আগে আমি তো জানতাম যে আমাদের গায়ের রাস্তাতেই গোবর থাকে, কিন্তু কলকাতার রাস্তায় যে গোবর থাকে সেটা আমি জানতাম নি। উত্তরটা পেলি? এর উত্তরের কি আছে? কলকাতার রাস্তায় সাবধানে চলাফেরা করা উচিত। এরকম হাদারামের মতো চললে গোবরেই পড়ে। আগে না 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 কাকা বাবু, আমি চলছিলাম না, আমি তো দাঁড়িয়ে ছিলাম। একটা গাড়ি যে ড্রাইভার চালাচ্ছিল তার চোখে বোধহয় নেওয়া হয়েছিল। আরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা এসে সোজা ব্রেক কষলো আমার গায়ের উপরে, আর আমি গিয়ে পড়লাম সোজা গোবরে গোবরে। কোথাও লাগেনি তো? আগে না না। আচ্ছা আচ্ছা শোনো, মানে ওইদিকে বাথরুম আছে, কেমন? হ্যাঁ। তুমি কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে আচ্ছা, চলে এসো, আমাদের সঙ্গে খাবি। যাও যাও যাও। ওইদিকে হ্যাঁ ওইদিকে ওইদিকে, হ্যাঁ। তাড়াতাড়ি এসো। আগে বুলশিট। ও ভুলেই গেছি, বাবা আপনার জন্য এই পাটালি গুড় আর এই খেজুরের গুড় আর এই নারকোল নাড়ু পাঠিয়েছে। দেখো দেখো দেখো, আরে আমার যে এসব খাবারগুলো ভালো লাগে নীরু এখনো মনে রেখেছে। হ্যাঁ দেখি নাড়ু, দেখি নাড়ু, দেখি দেখ, দিচ্ছি, আগে দিচ্ছি। আগে নাড়ু। না ধরো ধরো হ্যাঁ। বাহ। বাহ বাহ বাহ, দারুণ। দেখি একটু পাঠালি। দেখেছেন তো নাড়ুগুলোর হাত পা নেই, সোজা গ্রাম থেকে এখানে চলে এলো। চমৎকার। আমি বই নিয়ে এলাম, কাকাবুর পেটেও চলে গেল। আচ্ছা সেমনি ডিম পারুটিও পেটে চলে যায়, বুঝলেন? স্টুপিড। এসো মানে আলাপ করি, খুলছিনি। এসো আলাপ করি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এসো মানিক। হ্যাঁ। মানিক, এ হলো শিবেন, শিবেন ঘোষ, এখানকার সুপারভাইজার। আইগে পেন নাম। না না প্রণাম করতে হবে না। শিবেন, এ হচ্ছে মানিক, আমার বন্ধুর ছেলে, গ্রাম থেকে এসছে, আজ থেকে এসআইটি থাকবে। তুমি একটু কাজকর্ম একে বুঝিয়ে টুঝে দেবে। বুঝেছো? ঠিক আছে হ্যাঁ? দেখো মানিক, হ্যাঁ তুমি দুপুরবেলা এখানে খেয়ে নেবে। হ্যাঁ, আর আজ্ঞে। রাত্রে রাত্রে আমার বাড়িটা এখান থেকে অনেক দূরে। আচ্ছা তুমি রান্না বান্না করতে জানো? আইগে করে নেবো কাকা বাবু। বাহ, তাহলে তো আমি আমার ম্যানেজারকে বলে তোমার ফ্ল্যাটে একটু রান্না বান্নার ব্যবস্থা করে দেবো, কেমন? আইগে। হ্যাঁ? আরে বিরিতি কাটালে আটা তেল লাগলে পরে ছাড়ে না, এই গোলে মালে বিরিতি করো না। আরে আরে গোলে মালে রান্না করো না। মানে ধর এ কি মাত্র 2000? 10,000-এর কথা ছিল তো। কি করব বল, থানায় অনেক বেশি দিতে হয়েছে। বড় বাবু 5,000 টাকা নিয়েছে। আমি ওসব জানি না, আমার 10,000 চাই। এই বেশি ভ্যানদারা করবি না তো, মজুমদার বাবুকে সব বলে দেবো। আমাদের কাছ থেকে কমিশন নেবে, ব্ল্যাকে সিমেন্ট বেচবে। এই চুপ চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। মজুমদার সাহেব ওনার এক বন্ধুর ছেলেকে নিয়ে এসছেন গ্রাম থেকে চারিদিকে নজর রাখার জন্য। হ্যাট। এই মালের বোতল দে। খাবি? হ্যাঁ? যা 4টে গ্লাস আর জলের বোতল নিয়ে। আইগে এই যে জল এনেছি। বাহ, তুমি তো বেশ কাজের ছেলে শিবেন্দা। এই কি সেই হরিদাস পাল? আইগে আমার নাম হরিদাস পাল নয়, আমার নাম শ্রী মানিক চন্দ্র সাধু খাঁ, এইছি মেদিনীপুরের শান্তিগ্রাম থেকে। বুঝলাম, কিন্তু এরাম একটা ধুতি শার্ট পরা গো বেচারা ভোলানাথ, মাল তুমি এখানে কি কাজ করবে? এই এই, এই, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আসলে আমি এইছি শান্তিগ্রাম থেকে এখানে শান্তি ফিরাতে। ওম শান্তি শান্তি, ওম শান্তি। তোমাদের জল খাওয়াতে। এই বোতলগুলো ওখানে রাখলি কেন? আমাদের দে, আমরা মাল খাবো। আরে তুইও চলে আয়, তুইও চলে আয়, মাল খাবি তো চলে আয়।
আগে আমি মাল খাই না, রোজ সকালে উঠে নিম পাতার রস খাই। আর তোমরা ওইসব খেও না, লিভারটা পচে যাবে। তাছাড়া কাকাবাবু বারণ করেছেন তো, তাই আমি এই মালের বদলেটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তোমাদের জল খাওয়াচ্ছি, কারণ অতিথিদের আগে জল খাওয়াতে হয় তো। ওই, তুই বড্ড বাজে বকছিস চাঁদু। আহা হা, চাঁদু নয়, চাঁদু নয়, আমার নাম শ্রী মানিকচন্দ্র সাধু খাঁ, বললাম না? মানিক, তুমি এখন এখান থেকে যাও যাও যাও। এ কি শিবেন্দা, এ আপনি 2000 টাকা পেয়ে ওদের হয়ে কথা বলছেন, চামচাগিরি করছেন, আর কাকাবাবুর সঙ্গে নেমোখারামি করছেন? ছা 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 ছা, এটা ঠিক না শিবেন্দা। তুমি সব শুনেছো? আইগে সব কাকাবাবু বলেছেন কাজে জায়গা থাকলে চোখ কান সব খোলা রাখতে।